हे हेलो आई एम निरिन सिपाही এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো @ইউজার নিরিন সিপাহি 98F। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বেশি বকবক না করে চলো কিভাবে বাড়িতে বানাই ইটালিয়ান পাস্তা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা আমার অল টাইম ফেভারিট পাস্তা, আমি এটা নিয়েছি, তোমরা যে কোনো খুশি নিতে পারো। আর জল দিয়ে তাতে নুন তেল দিয়ে এবং ওইটাকে পাস্তাটাকে বয়েল করে নিয়েছি এবং দেখো কড়া নিয়ে নিয়েছি, কড়াই দিলাম তেল, তুমি যে কোনো তেল দিতে পারো, আমি সর্ষের তেল ইউজ করছি। তো সর্ষের তেল দিয়ে ওটাকে গরম করলাম। এদিকে দেখো পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা। তো সবজি এগুলোই বেশি ভালো খেতে লাগে পাস্তায়। তো প্রথমে তেলটা গরম হয়ে যেতে ওতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো দিয়ে দেখো লঙ্কাটাও ওর সঙ্গে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজবো। তো দেখো পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে একটু হালকা গাজরগুলো দিয়ে দিলাম, যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে না, তো ওটা দিলাম। তারপরে দেখো গাজরটাও একটু ভেজে নিয়ে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি দেখো। তো তখন করতে করতে তারপর দিয়ে দিলাম টমেটো। তো টমেটোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সল্ট, যেহেতু টমেটো দেওয়ার পর সল্ট দিলে ওগুলো তাড়াতাড়ি একটু কুকড হয়ে যায়। তো যাই হোক এরপর দিয়ে দিলাম আমি ওতে একটা এগ। তো যাই হোক তোমরা অপশনাল, এগটা আমার ভালো লাগে পাস্তায় এগ দিলে, হ্যাঁ তো দিয়েছি, তো তোমরা নাও দিতে পারো। তো তারপর যা যা মশলা দেওয়ার হয়, যেমন হলো একটু ধনে, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিবে, দিয়ে তারপর ওটাকে ভালো করে আবার ভাজা ভাজা করবে। আমি কিন্তু এখানে স্পেশালি পেরি পেরি চাট মশলা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, যে কোনো চাট মশলাও দিতে পারো, এতে ফ্লেভারটা ইনহ্যান্স হয়। তো যেহেতু ইটালিয়ান পাস্তা না, তো একটু ফ্লেভারফুল হয়। তো তারপর দিয়ে দিলাম বয়েল করা পাস্তাটা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বয়েল হয়েছে। তেলটা দেওয়ার জন্য কিন্তু কেউ কারুর গায়ের সাথে সেরকম চিপকে না, বুঝলে। তো যাই হোক তারপর দিলাম টমেটো সস। তো টমেটো সসটা দিয়েও নাড়াচাড়া ভালো করে করব। হ্যাঁ কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবে, নাহলে পুড়ে যেতে পারে। তো যাই হোক দেখো, তো নাড়াচাড়া করছি। তো করার পর এবার আমি ওতে দিয়ে দিচ্ছি হলো পাস্তা অ্যান্ড পিৎজা সস, যেটা হয় আর কি, এটাতেই ফ্লেভারটা সব থেকে বেশি ইনহ্যান্স করে ইটালিয়ান পাস্তার। তো যাই হোক এটা আমার রেসিপি আর কি। তো যাই হোক দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করলাম। তো করতে করতে পাস্তাটা প্রায় অলমোস্ট রেডি। তো এতে তোমরা চাইলে চিজ দিতে পারো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আমি চিজ দিচ্ছি না, কারণ আমি শেষে মেয়োনিজ দিয়ে নেবো। তো দেখো এবার পাস্তাটা সার্ভ করে দিলাম বোলে। তো দিয়ে ওর উপরে আমি কিন্তু গরম গরম অবস্থাতেই মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মেয়োনিজটা তোমরা চাইলে কড়ার মধ্যেও দিতে পারো, কিন্তু আমার বেশি ভালো লাগে উপরে একটু গার্নিশ করে দিলাম। দেখো তো তুলে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগলো বলো পাস্তা রেসিপিটা। অবশ্যই খেয়েও শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো আমার ছেলে গরম ছিল বলে প্রথমে খেতে চাইছিল না, তারপর তো খেলো। তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।